সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে নাম উঠে গেছে সবার, ঠিক আছে, একদম তৃণমূলে মারবে। আমরা কিন্তু ভোট দেখবো, ভোটের ছাপ্পাটা দেখবো, ওরা কোথায় কি পড়ছে না পড়ছে, কারণ খোলার টাইমে ঠিক বুঝতে পারবো। কারণ দেখো আমরা রাস্তা অবধি টেনে দিয়ে গেছি, ঠিক আছে। अरे आप लोग अगर वोट दीजिएगा हम लोग और कुछ कर सकते हैं। बिहार में तो इलेक्शन गया, ঠিক আছে, 10,000 दिया। সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দেবে। ভোটের নাম এখানে তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার নেতারা যা বলছেন ভোটের পর আমরা সব দেখতে পাবো, যে কাকে কাকে ভোট দিয়েছো সব আমরা দেখতে পাবো। তো সেটা কি দেখা সম্ভব? না, সম্ভব নয়। ভারতের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী আপনি ইভিএম মেশিনে কার নামের পাশে বোতাম টিপলেন তা আপনার নাম বা পরিচয় দিয়ে কোথাও রেকর্ড থাকে না। ভোট দেওয়ার সময় আপনার ভোটার কার্ড বা আঙুলে কালি লাগানো হলেও মেশিনের ভেতরে আপনি কাকে ভোট দিলেন তা সম্পূর্ণ বেনামি থাকে। রেজাল্টের পর কি দেখা সম্ভব? না, কোনোভাবেই সম্ভব নয়। রেজাল্ট যখন বের হয় তখন ইভিএম মেশিনে শুধুমাত্র কোন প্রার্থী মোট কত ভোট পেলেন তার সংখ্যা দেখা যায়। ওই মেশিনে কোন মানুষটি কাকে ভোট দিয়েছেন তার কোনো লিস্ট বা তথ্য থাকে না। নেতারা কি জানতে পারেন? না, পারেন না। নেতারা বা কোনো রাজনৈতিক দলের সদস্য শুধু এটা জানতে পারেন একটি নির্দিষ্ট বুথ থেকে তাদের দল কত ভোট পেয়েছে, কিন্তু সেই বুথের ভেতরে কোন ব্যক্তিটি বিজেপিকে ভোট দিলেন নাকি অন্য কাউকে তা জানার কোনো কারিগরি বা আইনি উপায় নেই। নেতারা যা বলে ভয় দেখায় এটি এক ধরনের রাজনৈতিক কৌশল বা সাইকোলজিক্যালি গেম, ভোটদাতাদের মনে ভয় সৃষ্টি করে নিজেদের দিকে টানার জন্য। অনেক সময় নিচুতলার কর্মীরা এই ধরনের ভিত্তিহীন দাবি করে থাকেন। আপনি নির্ভয়ে এবং নিশ্চিন্তে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আপনার ভোটের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কোনো নেতার পক্ষে আপনার ব্যক্তিগত ভোট চেক করা অসম্ভব। এই ভিত্তিহীন ভয়ে কান দেবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যটি সঠিক মনে হলে অন্যদের সাথে শেয়ার করেন এবং সবাইকে সচেতন করুন।